স্বল্প ব্যয়ে আবাসন নিশ্চিতের লক্ষ্যে দুবাইয়ের প্রাণকেন্দ্রে 2 দশক আগে নির্মাণ করা হয় ইন্টারন্যাশনাল সিটি। 800 হেক্টর জায়গা জুড়ে অবস্থান করছে বিভিন্ন উচ্চতার 485টি ভবন। ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, রাশিয়া ও চীন সহ 10টি দেশের নামে আবাসন প্রকল্পটি বিভক্ত 10টি আলাদা ক্লাস্টারে, যেখানে বসবাস করছেন 1 লাখেরও বেশি নাগরিক। আবাসন প্রকল্পটির একদিকে দুবাইয়ের বিখ্যাত সবজি বাজার, অন্যদিকে চীনা শপিং মল ড্রাগন মার্ট। এই দুই জায়গায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীদের একটি বড় অংশই বসবাস করেন এখানে। অনেকেই আবার থাকেন পরিবার পরিজন নিয়ে। কর্মস্থল সূত্রে অনেকের কাছে এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা। বাংলাদেশের মতো ফিল করি এখানে। অন্যান্য জায়গার মধ্যে এই যে ডাকাতি হয়, মারামারি হয়, এগুলো আমরা এখানে কি সেফ ফিল করি এই সিটির মধ্যে থেকে। এখানের পরিবেশ মোটামুটি খুবই ভালো লাগে অন্যান্য জায়গা থেকে। আর সব ফেসিলিটি মোটামুটি অন্যান্য জায়গার চেয়ে ভালো। বাংলাদেশের রেস্টুরেন্ট আছে অনেক, তারপর এখানে ফ্যামিলি আসতেছে এখন প্রচুর ভিজিটে। বিশাল এই শহরটি ঘিরে আয়ের পথ সুগম হচ্ছে আবাসন ব্যবসায়ীদের। এছাড়াও এখানে গড়ে উঠেছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসী বাংলাদেশিরা পরিচালনা করছেন সুপার শপ, হোটেল ও রেস্তোরাঁ। এমন একটি রেস্তোরাঁয় 2009 সালে কাজ শুরু করেন আব্দুল মান্নান। দিনে 3000-এর বেশি চা বিক্রির পাশাপাশি রেস্তোরাঁ থেকে আয় হয় প্রায় 1 লাখ টাকা। তার মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও সারাদিন ক্রেতার ভিড় লেগেই থাকে। এখন বিকেল বেলা যে চাগুলা হয়, এটা প্রায় 3000-এর উপরে চা বিক্রি হয়। ফ্রেশ মিল্ক, কফি, হলি সবকিছু মিলিয়ে প্রায় আমাদের 3000-এর উপরে চা বিক্রি হয়। আমাদের এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব ধরনের কাস্টমার আমাদের এখানে আসে। ইন্টারন্যাশনাল সিটি এরিয়াতে ম্যাক্সিমাম কাস্টমারে বাংলাদেশি। এখানে ড্রাগন মার্ট আছে, পাশে চায়না মার্কেট, ওখানে ম্যাক্সিমাম বাংলাদেশিরা জব করে। কর্মস্থলের কাছাকাছি হওয়ায় বসবাসের জন্য ইন্টারন্যাশনাল সিটি বেছে নিয়েছেন অনেকে। বাংলাদেশিদের পাশাপাশি শহরটিতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের নাগরিকরাও বসবাস করেন। মনোরম পরিবেশ ও নিরাপত্তা বিবেচনায় ইন্টারন্যাশনাল সিটি এখন সবার কাছে সমাদৃত। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।